ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর সিলেবাসে দল নির্ণয় আছে। দল নির্ণয় সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করছি, যদি ভালো লাগে তাহলে শোনো, একটু শুনে দেখো, ভালো লাগতে পারে। যাই হোক, দল ইংরেজিতে যেটাকে আমরা সিলেবেল বলে, বাংলায় সেটাকেই আমরা দল বলে থাকি। ইংরেজিতে যেরকম 4টে সিলেবেল রয়েছে, মনো, বাই, ট্রাই, পলি, ঠিক সেরকমভাবে বাংলাতে কিন্তু ওই রকমভাবে ঠিক নেই, কিন্তু দল বা অক্ষর ভাগ করা হয়। যেমন ধরো, মহাভারত একটা শব্দ, এটাকে কটা ঝোঁকে উচ্চারণ করছি, সেই ঝোঁকটাই হচ্ছে গিয়ে দল। কবারে উচ্চারণ করছি আমরা তো মহাভারত এরকমভাবে তো বলি না, আমরা কি বলি মহাভারত, মহাভারত, মানে আমরা কবারে বললাম ম হা ভা রত, এই 4বারে আমরা কিন্তু বললাম। তার মানে মহাভারত শব্দটার মধ্যে 4টে দল রয়েছে। এই দল হচ্ছে আর কিছুই না, দল হচ্ছে কি সিলেবেল, একদম পরিষ্কার কথায় সিলেবেল, আর কিচ্ছু না। তা দল সাধারণত দুরকম হয়, একটা মুক্ত দল, একটা রুদ্ধ দল। রুদ্ধ দলকে আবার বদ্ধ দলও অনেকে বলে থাকেন, রুদ্ধ দলকে। যাই হোক, মুক্ত দল সাধারণত টেনে উচ্চারিত হয়, তার কারণ হচ্ছে মুক্ত দলের সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকে। তোর খাতা, হ্যাঁ দেখা হয়ে গেছে, নে। মুক্ত দলের সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকে, আর মুক্ত দলের চিহ্নটা ইংরাজি ইউ অক্ষরের মতো হয়, ক্যাপিটাল ইউ। ক্যাপিটাল ইউ অক্ষরের মতো মুক্ত দলের চিহ্নটা হয়। কথা বলিস না, বললাম যে ওখানে বাক্যটা শেষ করিসনি। মুক্ত দলের চিহ্নটা ক্যাপিটাল ইউ অক্ষরের মতো হয়, আর রুদ্ধদল বা বদ্ধ দলের চিহ্নটা বিয়োগ চিহ্নর মতো হয়। তোমাদের নর্মালি সহায়িকাগুলোতে মুক্ত রুদ্ধ এরকমভাবেই লেখা থাকে, কিন্তু তোমরা যদি মুক্ত রুদ্ধ এভাবে না লেখো, না লিখে তোমরা চিহ্নও দিতে পারো, সেক্ষেত্রে চিহ্ন ইউজ করলেও কোনো সমস্যা নেই। কটা দল সেটা লিখতে হবে, কটা দল সেটা লিখতে হবে। যাই হোক, তাহলে দল দুরকম, দল একটা হচ্ছে মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ বা বদ্ধ দল। মুক্ত দলের উচ্চারণ টেনে হয়, আর রুদ্ধ দলের উচ্চারণ এক ঝটকায় হয়। যেমন ধরো কল, জল, ফল, রস, বন, দশ ইত্যাদি ইত্যাদি শব্দগুলো, এগুলো রুদ্ধ দল। এবং রুদ্ধ দলের শেষে একটা হস চিহ্ন পড়ে। তোমরা হসন্ত বলে থাকো যেটাকে, হসন্ত। হসন্ত বলতে হস অন্তে বা শেষে থাকে দেখে সেটাকে হসন্ত বলা হয়। একটা হস চিহ্ন পড়ে রুদ্ধ দলের ক্ষেত্রে। এবং রুদ্ধ দলের চিহ্নটা আগেই বললাম, রুদ্ধ দলের চিহ্নটা বিয়োগ চিহ্নের মতো হয়, এবং মুক্ত দলের চিহ্নটা ক্যাপিটাল ইউ যেরকম হয় সেই রকম হয়ে থাকে। এবার আমি কয়েকটা শব্দ নিচ্ছি, নিয়ে একটু ভেঙে বলছি। যেমন ধরো রামায়ণ, রামায়ণ শব্দটাকে আমরা ভাঙলে কি পাবো? রা-মা-য়ণ। আমরা কিন্তু একবারও বলি না রামায়ণ, এইরকমভাবে আমরা কিন্তু বলি না। আমরা ঠিক যেরমভাবে উচ্চারণ করব, ভাঙাটাও কিন্তু ঠিক সেরকমভাবেই হবে। ঠিক যেমন উচ্চারণ করব তেমনভাবেই ভাঙাটা হবে। মনে করো কারোর নাম অঙ্কুশ, অঙ্কুশ যদি আমরা ভাঙি তাহলে কী পাবো? অঙ্কুশ, দুটো শব্দ পেলাম। আবার ধরো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা এসছে, এখানে যুক্তাক্ষর এসে গেছে। রবীন্দ্র বানান কি? র বয় দীর্ঘি নয় দয় রফলা। এবার যখন আমরা দল বিশ্লেষণ করব, তখন যুক্তাক্ষরের ক্ষেত্রে দেখেছি অনেক সময় বাচ্চাদের সমস্যা হয়ে যায়। কি করতে হবে? র বিন, আমরা উচ্চারণ কী করছি? রো বিন দ্র, রো বিন দ্র, তাহলে কি র বিন দ্র। ওই যে দ্র, ওখানে কিন্তু আর ন হবে না, কারণ নয় দয় রফলার নটা বিয়ের সঙ্গে চলে এসছে। র বিন দ্র নাথ। আবার ধরো জগদীশচন্দ্র, জ গ দিশ চন দ্র, এইরকমভাবে উচ্চারণ করতে হবে। মনে করো বেতার, একদম সহজ, একদম বেতার, বেতার, সেতার, সে তার। তা এইরকমভাবে শব্দগুলোকে ভাঙতে হবে। মনে করো সূর্য, সূর্য, চন্দ্র, চন্দ্র,
এইবার এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা যেমন দেখেছি সন্ধি বা বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে যোগ চিহ্ন দিতে হয়, অক্ষরের ক্ষেত্রে কিন্তু দল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটু দ্বারা আমি এইটুকু কমপ্লিট করে নিই একটু দ্বারা। দল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু যোগ চিহ্ন দিলে চলবে না, সেখানে হয় ডট দিতে হবে নয় ড্যাশ দিতে হবে। যোগ চিহ্ন দিলে একেবারেই চলবে না, হয় ডট নয় ড্যাশ দিতে হবে। তাহলে আমরা আরেকবার পুরোটা রিপিট করছি, কারণ মাঝখানে আমার ছেলে একটু কথা বলছিল দেখে একটু সমস্যা হয়েছে। পুরোটা আমি রিপিট করছি। দল, ইংরেজিতে যেটাকে আমরা সিলেবেল বলি সেটাই হলো দল। দল দু রকম, একটা রুদ্ধ দল, একটা মুক্ত দল। মুক্ত দল টেনে উচ্চারিত হয়, তার কারণ মুক্ত দলের সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকে, কিন্তু রুদ্ধ দল টেনে উচ্চারিত হয় না, এক ঝটকায় উচ্চারিত হয়, তার কারণ রুদ্ধ দলের সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকে না। মুক্ত দলের চিহ্ন ইংরাজি ক্যাপিটাল ইউ অক্ষরের মতো, রুদ্ধ দলের চিহ্ন বিয়োগ চিহ্নের মতো, এবং এই চিহ্নগুলো কিন্তু দল বিশ্লেষণ করার পরে দলগুলোর মাথায় দিতে হয়, দলের মাথায় এই চিহ্নগুলো দিতে হয়। মনে করো সততা, সততা শব্দটাকে যদি আমরা ভাঙি, স ডট ত ডট তা, এখানে যদি উচ্চারণ করি সততা, তিনটাকে এবার আলাদা আলাদা করে উচ্চারণ করব মুক্ত না রুদ্ধ জানার জন্য। স এর উচ্চারণ করে দেখব স, দেখো টানা যাচ্ছে, টানা যাচ্ছে মানে এটা মুক্ত। ত টানা যাচ্ছে মানে মুক্ত। তা টানা যাচ্ছে মানে মুক্ত। তার মানে মুক্ত দল মানে সেটাকে টানা যাবে, সেটা একমাত্রা হয়ে থাকে, সাধারণত টানা যায়। আর রুদ্ধ দল, মনে করো হঠাৎ, হঠাৎ, হঠাৎ শব্দটাকে যদি আমরা লিখি হঠাৎ, হঠাৎ, এবার দেখো উচ্চারণ করে দেখো হ, হ উচ্চারণ করলে টানা যাচ্ছে, টানা যাচ্ছে মানে এটা মুক্ত দল, টানা যাচ্ছে মানে মুক্ত দল। আর ঠাত, টানা যাচ্ছে কি, আমরা কি ঠাত বলি, হঠাৎ, হঠাৎ তো বলি না, আমরা বলি হঠাৎ। এবার ঠাত টানা যাচ্ছে না, তাই এটা রুদ্ধ দল হবে। এবং এখানে শেষে অলরেডি কিন্তু তয় হসন রয়েছে, কারণ খণ্ড ত হলো অ্যাকচুয়ালি তয় হসনকে খণ্ড ত বলা হয়। এই গেল রুদ্ধ দল মুক্ত দল। সাধারণত আমরা কি বললাম যে স্বরবর্ণ থাকা মানে মুক্ত দল, আর স্বরবর্ণ না থাকলে রুদ্ধ দল। কিন্তু সেক্ষেত্রেও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওই আর ঔকার যদি থাকে, মনে করো সৈনিক, নৌকো, এই শব্দগুলোতে কি রয়েছে, ঐকার রয়েছে ঔকার রয়েছে, সৈনিক, সৈনিক, এই ক্ষেত্রে কিন্তু দুটোই রুদ্ধ হবে, এই ক্ষেত্রে আর মুক্ত হবে না, স্বরবর্ণ থাকা সত্ত্বেও মুক্ত হবে না। তার কারণ হলো ওই এবং ও হলো যৌগিক স্বর, আর যৌগিক স্বর থাকলে সেখানে সবসময় রুদ্ধ হয়। যৌগিক স্বর কেন, কারণ ওই, ওই উচ্চারণ করে দেখো ও যোগ হর্ষই পাওয়া যায়, আর ও উচ্চারণ করলে ও যোগ হর্ষও পাওয়া যায়। তাহলে এখানে দুখানা স্বর মিলিয়ে একটা স্বর হয়েছে দেখে, স্বর মিন্স স্বরবর্ণ হয়েছে দেখে এটাকে যৌগিক স্বর বলা হচ্ছে। তাহলে যৌগিক স্বরের ক্ষেত্রে রুদ্ধ দল হয়। তাহলে আমরা একে একে পয়েন্টে আসি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে দল হচ্ছে অক্ষর। একটা শব্দকে বর্ণ বিশ্লেষণ নয় অক্ষরে বিশ্লেষণ করা হয়। দল নির্ণয় করতে গেলে কোনো যোগ চিহ্ন পড়ে না, সেখানে ডট বা ড্যাশ দেওয়া হয়। দল নির্ণয়ের ক্ষেত্রে মুক্ত দলের চিহ্ন ইংরাজি ক্যাপিটাল ইউ এর মতো, রুদ্ধ দলের চিহ্ন বিয়োগ চিহ্নের মতো। দল নির্ণয়ের ক্ষেত্রে মুক্ত দল একমাত্রা হয়, রুদ্ধ দল সাধারণত দুমাত্রা হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমে একমাত্রা হয়ে থাকে। ঐকার এবং ঔকার স্বরবর্ণ হওয়া সত্ত্বেও যেহেতু যৌগিক স্বর, তাই এটা সবসময়ই রুদ্ধ দল হবে বা বদ্ধ দল হবে। যুক্তাক্ষর যখন আমরা উচ্চারণ করব, যুক্তাক্ষরটাকে আমরা যখন ভাঙব, ভাঙার পরে কিন্তু মনে করো চন্দ্র, চন্দ্র, চন, চ নয়দয় রফলা, তো ওই চন্দ্রর নয়দয় রফলার যে নটা, সেটা কিন্তু চয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, চন, তারপরে পড়ে থাকছে দ্র, এই ক্ষেত্রে কী হবে, চন এক ঝটকায় উচ্চারণ হলো, তার মানে রুদ্ধ দল। কিন্তু দ্র টানা যাচ্ছে, তার মানে এটা মুক্ত দল।
টানা গেলে মুক্ত দল, আর যদি শব্দ বর্ণটাকে যদি টানা না যায়, দলটাকে যদি টানতে পারা না যায় উচ্চারণ করে, তাহলে সেটা রুদ্ধ দল। যদি টানতে পারা যায় তবেই মুক্ত দল, টানতে পারা না গেলে রুদ্ধ দল। আর রুদ্ধ দল মুক্ত দলের চিহ্নগুলো সবসময় মাথার ওপর বসে, আর রুদ্ধ দলের নিচে সবসময় হর্ষ বসে। এইটুকুই রুদ্ধ দল মুক্ত দল থাকলো। পরে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে অবশ্যই আলোচনা করব।